হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছেন সকলেই ভালো আছেন। বন্ধুরা, Xiaomi তাদের দুর্দান্ত একটি ফোন লঞ্চ করতে যাচ্ছে। আর এই ফোনটি হলো Xiaomi 11 Lite ফোনটির সাকসেসর Xiaomi 12 Lite ফোনটি। আর এই ফোনটিতে দেওয়া হয়েছে সব দুর্দান্ত স্পেসিফিকেশন এবং এই ফোনটি হতে যাচ্ছে একটি কার্ভ ডিসপ্লে এবং এই ফোনটিতে দেওয়া হয়েছে বাজেটের মধ্যে সবথেকে বেস্ট একটি প্রসেসর। তো চলুন আজকের ভিডিওতে আমরা এই ফোনটি সম্পর্কে আপনাদের ফুল ডিটেল জানিয়ে দেব এবং এই ফোনটি কবে বাংলাদেশে লঞ্চ হতে পারে এবং লঞ্চ হলে এর দাম কেমন হতে পারে বাংলাদেশ এবং ইন্ডিয়ার মার্কেটে। চলুন আর কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে চলে যাই। তবে মূল ভিডিওতে যাবার আগে আপনার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনি যদি আমাদের চ্যানেলটি প্রথমবার ভিজিট করে থাকেন তাহলে প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। আর অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে থ্যাংক ইউ সো মাচ। প্রথমে আসা যাক এই ফোনটির লুক ও ডিজাইনের দিকে। এই ফোনটির সামনে পিছনে দেওয়া হয়েছে গরিলা গ্লাস 5 এর প্রোটেকশন এবং এই ফোনটির ব্যাক সাইডে দেওয়া হয়েছে ট্রিপল ক্যামেরা সেটআপ এবং এই ফোনটির সামনে থাকছে মিডল কনসোল কাটিং সেলফি ক্যামেরা। এর নিচের দিকে থাকছে ইউএসবি টাইপ সি এবং স্পিকার। তবে এখানে কোনো 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক দেওয়া হবে না। এবার আসা যাক এই ফোনটির ডিসপ্লে সেকশনে। এই ফোনটিতে ডিসপ্লে হিসেবে থাকবে 6.55 ইঞ্চি মাপের একটি অ্যামোলেড ডিসপ্লে উইথ 120 হার্টজের রিফ্রেশ রেট এবং এই ডিসপ্লেতে থাকবে কোর্নিং গরিলা গ্লাস 5 এর প্রোটেকশন এবং এই ডিসপ্লেটি হতে যাচ্ছে মিড বাজেট সেগমেন্টে কার্ভ ডিসপ্লে, যার ফলে এই ফোনটির ডিসপ্লে সেকশন দেখতে অত্যন্ত দুর্দান্ত লাগবে এবং 120 হার্টজের রিফ্রেশ রেট দেওয়ার ফলে যারা গেমার আছেন তারা দুর্দান্ত স্মুথ পারফরমেন্স পেয়ে যাবেন। এবার আসা যাক এই ফোনটির ক্যামেরা সেটআপে। এই ফোনটির ব্যাক সাইডে দেওয়া হচ্ছে ট্রিপল ক্যামেরা সেটআপ, যার প্রাইমারি লেন্স হলো 64 মেগাপিক্সেলের, সাথে থাকবে একটি 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং সর্বশেষ থাকবে একটি 5 মেগাপিক্সেলের টেলিফোটো ম্যাক্রো লেন্স। এই ফোনটির ব্যাক সাইডে ক্যামেরা দিয়ে আপনি 4K-তে 30 এবং 60 FPS এ ভিডিও রেকর্ড করতে পারবেন, সাথে ভালো মানের ফটোগ্রাফি তুলতে পারবেন আশা করছি। এবং এখানে সেলফি ক্যামেরা হিসেবে দেওয়া হবে একটি 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। এই ক্যামেরাটি দিয়ে আপনি ফুল এইচডি প্লাস ভিডিও রেকর্ড করতে পারবেন, সাথে ভালো মানের ফটোগ্রাফিও তুলতে পারবেন। এই ফোনটির পাওয়ারের কথা বলতে গেলে এখানে দেওয়া হবে স্ন্যাপড্রাগনের 778 প্লাস প্রসেসরটি। এই প্রসেসরটি স্ন্যাপড্রাগনের 778 থেকেও বেটার পারফরমেন্স করবে এবং এই প্রসেসরটি স্ন্যাপড্রাগনের 778 থেকে 20% মতো ফাস্ট হতে যাচ্ছে। তাই গেমিংয়ের ক্ষেত্রে ফ্রি ফায়ার, পাবজি, কল অফ ডিউটি, অ্যাসপাল9 মতো গেম আপনি হাই সেটিংসে স্মুথলি প্লে করতে পারবেন কোনো প্রকার ল্যাগিং ইস্যু ছাড়া, সাথে দুর্দান্ত মাল্টিটাস্কিং এক্সপিরিয়েন্সও পেয়ে যাবেন। এই ফোনটিতে আউট অফ দ্য বক্স দেওয়া হবে অ্যান্ড্রয়েড 12, এর ব্যাকহ্যান্ডে দেওয়া হবে MIUI 13। এই ফোনটিতে সিকিউরিটির জন্য থাকবে ইন ডিসপ্লে অপটিক্যাল সেন্সর এবং এই ফোনটিতে ব্যাটারির জন্য দেওয়া হতে যাচ্ছে 4500 mAh এর একটি ব্যাটারি, সাথে দেওয়া হবে 55 ওয়াটের একটি ফাস্ট চার্জার। এই চার্জারটি দিয়ে আপনি এই ব্যাটারিটি 40 মিনিটের মধ্যে চার্জ করে নিতে পারবেন। এই ফোনটি 4টি র্যাম ভেরিয়েন্টে মার্কেটে লঞ্চ হবে। এর বেস ভেরিয়েন্টটি হতে যাচ্ছে 8128GB এবং টপ ভেরিয়েন্টটি হবে 12256GB। এবার আসা যাক এই ফোনটির দাম কেমন হবে বাংলাদেশ এবং ইন্ডিয়ান মার্কেটে। এই ফোনটির দাম হবে ইন্ডিয়ান মার্কেটে 30,000 রুপির নিচে এর বেস ভেরিয়েন্টটি, তবে বাংলাদেশে আসলে এর অফিসিয়াল দাম প্রায় 40,000 টাকার কাছাকাছি হবে, কিন্তু আনঅফিসিয়ালি আপনি 32 থেকে 33,000 টাকার মধ্যে এর বেস ভেরিয়েন্টগুলো পেয়ে যাবেন। আমার মনে হয় যারা কম বাজেটের মধ্যে দুর্দান্ত একটি কার্ভ ডিসপ্লে ফোন কিনতে চান, সাথে ভালো ক্যামেরা এবং ভালো ব্যাটারি ব্যাকআপ পেতে চান, সাথে ভালো মানের গেমিং পারফরমেন্সও পেতে চান 35,000 টাকার নিচে বাজেটের মধ্যে বাংলাদেশে, তারা এই ফোনটির জন্য ওয়েট করতে পারেন, কেননা এই ফোনটি আপনাকে ভালো কিছু প্রোভাইড করবে বলে আশা করছি। এই ছিল আজকের ভিডিও। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আজকের মতো আল্লাহ হাফেজ।